হে বন্ধুরা, আপনাদের সকলকে শেয়ার মার্কেট বার্তায় স্বাগত। বন্ধুরা, আজ 2রা সেপ্টেম্বর আর আমরা আলোচনা করব কেমিক্যাল সেক্টরের একটা পেনি শেয়ার পারাদীপ ফসফেটস নিয়ে। 1981 সালে নির্মিত পারাদীপ ফসফেটস লিমিটেড হলো ভারতের নন ইউরিয়া সার প্রস্তুতকারক একটি কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন ধরনের জটিল সার যেমন ডিএপি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের 3টি গ্রেড যেমন এনপিকে 10, এনপিকে 12 এবং NP20, এছাড়াও জাইপমাইট, ফস্কোর মতো বিভিন্ন জটিল সার তৈরি ব্যবসা করে। এই কোম্পানিটি মাস তিনেক আগে বিএসসি ও এনএসসি উভয় জায়গাতেই আইপিও লঞ্চ করে, যেখানে তার বিডিং ডেট ছিল 17 মে 2022 থেকে 19 মে 2022 পর্যন্ত এবং এর প্রাইস রেঞ্জ ছিল শেয়ার প্রতি 39 থেকে 42 টাকা করে। আগামীকাল শেয়ারটি 60 টাকা 90 পয়সার কাছে এসে ক্লোজিং দিয়েছে। 5 দিনের ডাটা অন করলে দেখা যাচ্ছে 15.67% পজিটিভ রিটার্ন এবং 1 মাসে ডাটা অন করলে 21.31% পজিটিভ রিটার্ন দেখা যাচ্ছে। আর এর ম্যাক্সিমাম চার্ট অর্থাৎ আইপিওর সময় থেকে 38.72% পজিটিভ রিটার্ন দিয়েছে। এই শেয়ারের মার্কেট ক্যাপ মাত্র 4.88 কোটি টাকা, অর্থাৎ এটা এখন স্মল ক্যাপ একটা কোম্পানি, ফলে এর গ্রোথ অপরচুনিটি অনেক বেশি। তো চলুন দেখে নিয়ে আজকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তবে তার আগে যদি এখনও আপনাদের কাছে ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া গ্রো অ্যাপের লিঙ্ক ক্লিক অ্যান্ড ডাউনলোড করে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট চালু করতে পারেন। ডেসক্রিপশন বক্সে গ্রো অ্যাপের লিঙ্ক দেওয়া রইল। বন্ধুরা, পারাদীপ ফসফেটসের স্টক পি হচ্ছে 12.2, এর লো প্রাইস হচ্ছে 37 টাকা, যেখান থেকে এ হাই দেখিয়েছে 61 টাকায়। এর বুক ভ্যালু হচ্ছে 38.7 টাকা, এর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা এবং এর ROCE ও ROE যথাক্রমে 15.2 এবং 19.9%, যা এই পেনি শেয়ারের জন্য যথেষ্ট ভালো। চলুন দেখে নেওয়া যাক এই কোম্পানির প্রোস এবং কনস। প্রোসে আছে 1 নম্বর, company has delivered good profit growth of 35.9% CAGR over last 5 years, অর্থাৎ কোম্পানি গত 5 বছরে 35.9% CAGR এর ভালো মুনাফা বৃদ্ধি করেছে। দ্বিতীয়ত, debtor days have improved from 104 to 41.9 days, অর্থাৎ যে সংস্থা বা যে কোম্পানি পারাদীপ ফসফেটস থেকে প্রোডাক্ট নিত, তারা প্রথমে সেই কেনা পণ্যের দাম মেটাতো 104 দিন পর। ফলে পারাদীপ ফসফেটস কোম্পানির অনেকটাই ব্রেক পেতে হতো তার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন যদি কোনো সংস্থা পারাদীপ ফসফেটস থেকে প্রোডাক্ট কেনে, তাহলে তারা 41.9 দিনের মধ্যেই সেই প্রোডাক্টের টাকা মিটিয়ে দেয়। ফলে পারাদীপ ফসফেটস তার বিজনেসকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারছে। এবং কনসে আছে প্রথমত, থ্রু দ্য কোম্পানি ইজ রিপোর্টিং রিপিটেড প্রফিটস, ইট ইজ নট পেইং আউট ডিভিডেন্ড, অর্থাৎ এই কোম্পানি অনেকবার ডিভিডেন্ড দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত তা দিচ্ছেন না। এবং দ্বিতীয়ত, কোম্পানি মাইট বি ক্যাপিটালাইজিং দ্য ইন্টারেস্ট কস্ট, অর্থাৎ কোম্পানি তার লোন মেটাতে যে সুদ দেয় সেটা তার মূলধনকে অনেকটাই আহত করে। ওভারঅল দেখা যাচ্ছে কম্পাউন্ডেড সেলস গ্রোথে এই কোম্পানি 5 বছরে 17%, 3 বছরে 22% এবং লাস্ট 1 বছরে 52% গ্রোথ করেছে। এরই সাথে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এই কোম্পানি 5 বছরে 36%, 3 বছরে 36% এবং লাস্ট 1 বছরে 77% গ্রোথ করেছে। এরই সাথে রিটার্ন অফ ইকুইটিতে এই কোম্পানি 5 বছরে 14%, 3 বছরে 16% এবং 1 বছরে 20% গ্রোথ করেছে। অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে কোম্পানি তার সেলস গ্রোথ, তার প্রফিট গ্রোথ সব কিছুই বাড়িয়ে চলেছে। এবার চলুন দেখে নেওয়া যাক এর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, কোম্পানি তার সেলস গ্রোথ করছে মার্চ 2021 থেকে মার্চ 2022 এবং জুন 2021 থেকে জুন 2022 তার আদর্শ উদাহরণ। আশা করা যায় যে ডিসেম্বর 2021 থেকে ডিসেম্বর 2022-এও একটা বড় গ্রোথ থাকবে। দ্বিতীয়ত, সেলস বৃদ্ধি পাওয়াতে নেট প্রফিটও বৃদ্ধি পাচ্ছে।
যা এই কোম্পানির জন্য খুবই একটা ভালো দিক। তৃতীয়ত, কোম্পানি তার রিজার্ভসও বৃদ্ধি করছে। এবং চতুর্থত, কোম্পানি তার নেট ক্যাশ ফ্লোতে বর্তমানে 446 কোটি টাকা রেখেছে, যা একটি পেনি শেয়ারের জন্য খুবই ভালো একটা দিক। তো চলুন দেখে নেওয়া যাক এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন। যেহেতু এই কোম্পানিটি একদম নতুন লিস্টিং হয়েছে, তাই এর হোল্ডিংয়ে শুধুমাত্র জুন 2022 উল্লেখিত আছে, যেখানে দেখা যাচ্ছে প্রোমোটারদের কাছে 56.10%, এফআইআইএসের কাছে 6.70%, ডিআইআইএসের কাছে 22.12% এবং পাবলিকের কাছে 15.08% হোল্ডিং আছে। তো এই ছিল এর ফান্ডামেন্টাল দিক, যা একটি পেনি শেয়ারের জন্য যথেষ্টই মজবুত। ফান্ডামেন্টালের দিক দিয়ে বিচার করলে এই শেয়ারকে 100% বাই করার যোগ্যতা রাখে। এবং টেকনিক্যালি দেখলে এই শেয়ার আগামীকাল 12% পজিটিভ রিটার্ন দিয়েছে। আর এর আরএসআই একটু হাই আছে, তাই 2-1 দিনের মধ্যে এই শেয়ার রিটেস্ট হবে এবং এর প্রাইসটা একটু নিচে নামবে, তখন আপনারা এই শেয়ারকে বাই করতে পারেন। টার্গেট হিসেবে বললে খুব দ্রুত এই শেয়ার 100 পার করার ক্ষমতা রাখে। তো এই ছিল আজকের ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে নির্মিত। কোনো শেয়ার বাই করার আগে অবশ্যই নিজেও একবার সেই শেয়ার সম্পর্কে অ্যানালাইসিস করে তবেই বাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার মার্কেট, স্টক, মিউচুয়াল ফান্ড সম্বন্ধিত ভিডিও বাংলা দেখতে আমাদের ইউটিউব চ্যানেল স্টক মার্কেট বার্তা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।